আজ সকাল সকাল ছাদে চলে এসেছি। ঘুম থেকে উঠেই প্রথমত আমার একটাই কাজ যে ছাদে উঠে দেখি ফুল গাছগুলো কেমন হয়েছে, কি কি ফুল ফুটেছে। দেখুন পর্তুলাকাগুলো এত সুন্দর লাগছে, সব গাছগুলো এক জায়গায় রাখার ফলে খুব সুন্দর মিষ্টি লাগছে। আর ওরা সবে এখন আস্তে আস্তে ফুটছে। আমি যখন এলাম তখনও ভালো মতো ফোটেনি, এখনও ফোটেনি, কিছু কুড়ি আছে, এগুলো আস্তে আস্তে ফুটবে সব। ডবল প্যাটাল সিঙ্গেল প্যাটাল সব একসাথেই রেখেছি। এগুলো খুব ছোট, খুব সহজেই হয়ে যায়, কিন্তু ফুলগুলো কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। এই 12টা 1টা পর্যন্ত থাকে এই ফুলগুলো, তারপর আস্তে আস্তে মুখগুলো বন্ধ হয়ে যায়। এরকম কয়েকটা গাছ এই বর্ষার সময় যদি বাড়িতে না থাকে ভালো লাগে না, দেখতে বেশ সুন্দর লাগে এগুলো। আর আজকে আমি আমার এই যে শাক লাগিয়েছিলাম, নোটে শাকগুলো এরকম হয়েছে। আজকে আমি কিছু শাক তুলে নেব, কারণ এগুলো আর একটু বড় যদি হয় তাহলে আবার গোড়াগুলো শক্ত হয়ে যাবে। আমি কিছু শাক এখান থেকে তুলে নেব, কেটে নেব আর কি। কেটে নিলে আবার এখান থেকে পাওয়া যাবে। এগুলো এইভাবে কেটে নিলে আবার কিছুদিন পরে, এখন বর্ষা চলছে তো, কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে। এগুলো খেতে বেশ ভালো লাগে, নরম নরম। বাড়িতে মেম্বার সংখ্যা কম, অসুবিধা হবে না। আর এখানে একটা ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে, এটাকেও একটু বাড়তে দিতে হবে। ঢ্যাঁড়সে প্রচুর দানা ছিল, কোথায় সবগুলো দেব বুঝতে পারিনি, তো একটু বেশি হয়েছিল, এখানে দিয়ে দিয়েছি। আর যেখানে পেরেছি একটু আধটু সেখানে বীজগুলো দিয়ে দিয়েছি, সেগুলোকে আবার তুলে লাগাতে হবে। এমনিতেই সবজিটা খুব একটা তুলে লাগানো ঠিক হয় না, কিছুদিন ওরা একটু দুর্বল হয়ে পড়ে, তো কিছু করার নেই। মোটামুটি এই হলো। আর এখানে দেখা যাচ্ছে একটা ধুধুল হয়েছে, একটাই হয়েছে, কিন্তু গাছগুলো একটু এত পিঁপড়ে ধরছে যে ডগাগুলো খেয়ে ফেলছে। আর এখানেও কিছু পালং শাক হয়েছে। পালং শাকগুলো ঢ্যাঁড়সের ভেতর তো খুব একটা ভালো হতে পারছে না, তবু যা হয়েছে একটু ডগাটা কেটে নেওয়া যেতেই পারে, কারণ এখানে খুব ভালো হবে না। আর তবে এই শাকের কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা হবে বাজারের শাকের থেকে। এদিকে দত্তপ্রিয়া গাছটা এখনো পর্যন্ত আমার করা হয়নি, পটিং করা হয়নি। আর এখানে ধনে পাতা হয়েছে, তার মধ্যে একটা দোপাটি গাছও হয়ে গেছে। আর এই যে ক্যালাডিয়াম গাছটা দেখছেন, এই গাছটা আমি রাস্তায় দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছিলাম, এত সুন্দর লেগেছিল, আর একটু দেরি করিনি। এই গাছটা আমার বাগানে চাই, তাই তুলে আনলাম। আর এখানটায় কিছু কামরাঙা ফুলে পুরো ভরে গেছে, কিন্তু কতটা ফল দাঁড়াবে বলতে পারছি না। দুটো ফল হয়েছিল, ঝরে গেছিল। না দাঁড়াক, তাতে অসুবিধা নেই, গাছটা এখন খুব বেশি বড় হয়নি, বেশি ডালপালা ছড়ায়নি। তবে ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, বেগুনি রঙের ফুলগুলো খুব সুন্দর লাগে। এটাও কিন্তু বাগানের শোভা বাড়াচ্ছে। আর তার সাথে গোলাপ তো আছেই। বেশ বড় বড় সাইজের কিন্তু হয়েছে গোলাপগুলো।
বর্ষাকালেও গরমকালেও আমি গরমের মধ্যে এক সাইডে রেখে দিয়েছি, যার জন্য গাছগুলো কিন্তু খারাপ হয়নি। আর এটা হচ্ছে আমার নতুন যে ভ্যারাইটির অ্যালামন্ডা বাজারে এসছে, এখন বেশ অ্যাভেলেবেল হয়ে গেছে। এইটা আমি এনেছিলাম। এখানে আছে আমার চন্দ্রমল্লিকার মাদার গাছ, এইগুলো সব মাদার গাছ। এখান থেকে আমি এই চারা তৈরি করেছি। এগুলো এক সাইডে রাখা আছে। এখানেও একটা ঢ্যাঁড়সের বীজ দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এই যে কাঠচাপা ফুলগুলো ঝরে পড়ছে, কিন্তু এর অদ্ভুত সুন্দর একটা মিষ্টি গন্ধ। রজনীগন্ধা আর বুদ্ধ জুঁই, এই গাছটা আগে একবার আমি ভিডিও করেছিলাম, ফুল হয়ে গেছিল, তারপর মাঝখানে রেস্ট নিচ্ছিল। এখন আবার খুব সুন্দরভাবে ফুল এসছে, খুব সুন্দর ফুল এসছে, পুরো ভরে গেছে ফুলে। এখনো কিছু কুড়ি আছে ওইদিকে, এগুলো হবে। আর এইগুলো বেশ স্টে করে অনেক দিন। এটা যদি ব্যালকনিতে বা কিছুতে গাছটা বাওয়ানোর ব্যবস্থা করতে পারতাম, তাহলে খুব সুন্দরভাবে গেতো, একসাথে কেমন জড়িয়ে গেছে, তাও কিন্তু ভালোই ফুল দিচ্ছে। আর এই যে মাধবীলতা খুব ভালো ফুল দিয়েছিল, এখন একটু ঝিমিয়ে আছে। তার সঙ্গে এই যে একটা প্লাম বেগো, এই ফুলটা সারা বছরই হয়। আমি 1 বছর হলো এনেছি বাড়িতে, আমি দেখছি মোটামুটি ফুল হচ্ছে, তারপরে ফুল শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন রেস্ট নিচ্ছে, তারপর আবার ফুল হচ্ছে। যখন ফুলটায় পুরো এই যে এখানে কুড়িগুলো আছে, এগুলো যখন পুরো ভরে যাবে, তখন কিন্তু অদ্ভুত সুন্দর লাগে। স্কাই ব্লু কালারের ফুল, এই কালারের ফুল সাধারণত খুব একটা দেখা যায় না, তবে এটা কিন্তু ঝোপে জঙ্গলেরই গাছ। এখন এখানে প্রায় প্রত্যেক নার্সারিতে পাওয়া যাচ্ছে। আর আমি এই যে কলমি শাক বীজ ফেলেছিলাম, একবার আমি তুলে নিয়েছি, তুলে নেওয়া মানে কেটে নিয়েছি আর কি, ডগগুলো কেটে নেওয়ার পর আবার এরকম একটা অবস্থায় এসে পৌঁছেছে। আবার কিছুদিন পরে এগুলোকে আবার কেটে নিতে হবে। আর এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, খুব ছোট গাছই, আমি গ্রো ব্যাগে রেখেছি। পেয়ারা কিন্তু ধরেছে। আমাকে বলেছিল দোকানে যে খুব ছোট অবস্থাতেই গাছ ছোট অবস্থাতেই ফল ধরবে। এখানে ধরেছে। আমি এতে বুস্টার 2 একবার দিয়ে দিয়েছিলাম, যার ফলে দেখছি যে স্ত্রী ফুল বেশ ভালোই এসছে। এই যে এখানে আরও 2টো আছে, এখানে আরও এসছে। দেখা যাক কতটা কি থাকে। তবে এই যে যখন ফুল আসবে, তখন যদি একটু বুস্টার 2 1 ফোঁটা জলে মিশিয়ে 1 লিটার জলে দিয়ে যদি এটাকে স্প্রে করে দেওয়া হয়, আর একটুখানি এতে তো দিই না, কি বলে, এতে রাসায়নিক সার কিছু দিই না, সেই জন্যে 0050টা একবার মনে হয় দিয়েছিলাম, আর দিইনি। আর পটাশও দেওয়া হয়নি। পটাশটা দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা বাড়িতে ফল খাবো, সেজন্য রাসায়নিক সার দিচ্ছি না। দেখা যাক কতটা কি হয়।
এখানে কিছু সংগ্রহ করেছি অর্কিড, ডেনড্রোবিয়ান অর্কিড। তিনটে অর্কিড আছে আর অ্যাডেনিয়াম আছে। এগুলো হচ্ছে ডবল পেটালের অ্যাডেনিয়াম, আর সিঙ্গেল পেটালের এটা তো একটা ছিলই আগের থেকে। সব ধরনেরই করার ইচ্ছা, কিন্তু ছাদ খুব বড় নয় আর এত গাছও মেনটেন করতে খুব অসুবিধা হচ্ছে, এই জন্যে অর্কিডটা এতদিন আনিনি। কিন্তু অর্কিডের ফুল দেখে আমি তো ভীষণ আপ্লুত, এত সুন্দর ফুল হয়। যদিও আমার সেরকম পরিকাঠামো নেই, তবুও চেষ্টা করছি করার, যাতে মোটামুটি করতে পারি আর কি। আর এখানে একটা কুমড়ো গাছ বড় হচ্ছে। কিছু শাকসবজি লাগিয়েছি, বর্ষাকালে যেহেতু একটু সবজিটা হয়, ফুল তো তেমন খুব একটা হয় না, সেই জন্য সবজি গাছ লাগিয়েছি। এবার শুরু করে দেব, এগুলো উঠে গেলেই সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শীতের সবজি গাছ, শীতের ফুল, শীতের সবজি আসবে। এটাও একটা কুমড়ো গাছ। এখানে এই ফুল গাছের গোড়াগুলোকে বসিয়ে দিয়েছি, তাতেই হয়েছে, যেমন যা হয় তাতে খুশি। একটা ঝিঙে গাছ করেছিলাম, বর্ষাকালে কিছু খাবার দিতে পারিনি, একটু দুর্বল দেখেই মনে হচ্ছে, দেখা যাক কতটা কি হয়। আর এখানে তো আছে ঢেঁড়স গাছগুলো, ফুল আসছে এবার, একটু দেরিতে বসিয়েছি, সেই জন্যে একটু দেরিতেই ফল হচ্ছে। কয়েকটা গাছ একটা ক্যারেটে বসিয়েছিলাম। এই গোলাপটা আমার খুব প্রিয়। এখন যদিও বৃষ্টিতে ফুলগুলো কীরকম একটা হয়ে গেছে, বাঁধনটা খোলা হয়ে গেছে, কিন্তু এটা আমার খুব প্রিয় ফুল গাছ। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এটাও বৃষ্টিতে কাহিল হয়ে গেছে, ফুলগুলো হবে না হয়তো কি জানি, মানে খুব সুন্দরভাবে ফুলগুলো হচ্ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিছু কিছু ফুল দেখতে পাচ্ছি একটু পচন ধরে গেছে। ফাঙ্গিসাইড আমি দিয়েছি কালকে, কতটুকু হতে পারে সেটাই দেখি। আর এখানেও বেদানা গাছটা অনেকগুলো ফুল ঝরে গেছে, তার মধ্যে দেখতে পাচ্ছি হয়েছে। আমি 1 ফোঁটা বুস্টার ডোজ দিয়েছিলাম, তার আগে আমার হচ্ছিল না। এখানে আর একটা আছে, তো বুস্টার ডোজ দিতে অল্প কিছু ফুল এই সময় এসছে, এটা তো সময় নয়, তো অল্প কিছু এসছে, তার মধ্যেও বেশি কিছু ঝরে গেছে, মাত্র 2টো রয়ে গেছে। দেখা যাক কতটা কি হয়, কারণ ওয়েদারের ওপর আমাদের কিচ্ছু করার নেই। আমাদের সেভাবে গ্রিন হাউস বা পলি হাউস ওইভাবে তৈরি করা এইটুকু ছাদে সম্ভব হচ্ছে না। আমি ফ্ল্যাটে থাকি, সেই জন্য একটু অসুবিধার মধ্যেই আছি। তবে যতটা পারি খুব বৃষ্টির সময় ভেতরে ঢুকিয়ে রাখি, যখন পারি না তখনই গাছগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে কিছু ডাল কাটিং থেকে আমি গাছ লাগিয়েছি, এগুলো হচ্ছে পার্পেল হার্ট। পার্পেল হার্টের ফুল এসছে, কি সুন্দর ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে। গাছটা তো ভালো লাগেই, ফুলটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এটাও আমি ডাল কাটিং থেকে বসিয়েছি, এগুলো হচ্ছে গোলাপি রঙের করবি, 2টো গাছ হয়েছে। এখানে ফুরুষ লাগিয়েছি, আর চন্দ্রমল্লিকার তো প্রচুর করেছি, যেখানে ফাঁকা পেয়েছি ডাল কাটিং বসিয়ে দিয়েছি। এটা একটা থোকা টগর, এটাও একটা থোকা টগর, তার সাথে চন্দ্রমল্লিকা আছে। আর এখানে প্রচুর চন্দ্রমল্লিকা চারা করেছি, মাটিতে করেছি। এত বৃষ্টিতে গাছগুলো খুব একটা মানে ভালো ছিল, কিন্তু এখন অতটা ভালো আর নেই। এই কালকে ফাঙ্গিসাইড দিয়েছি, কাল বৃষ্টি। এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানের ওভারভিউ।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও একটুখানি জানাবেন। যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। বর্ষাকালের গাছ মোটামুটি যেভাবে করা যায়, যতদূর আমি একাই করি সম্পূর্ণটা, যতটা পারি সেইভাবে চেষ্টা করেছি। এইভাবে আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।